পরবর্তী যে খবরে চোখ রাখবো, ডেবরা থানার সামনে একেবারে ধুমধুমার পরিস্থিতি। বিজেপির অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা, আর সেখানে রীতিমতো পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি পর্যন্ত পৌঁছয়। ডেবরা থানার সামনে ধুমধুমার, বিজেপির অবস্থান বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি। প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, বিজেপির আজ অবস্থান বিক্ষোভ, তারা কি কারণে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, আর হঠাৎ করে পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো কিভাবে? একেবারেই যে ঘটনা, যে কিছুদিন আগেই যে ডাক্তার সরেন বলে যে একজন চলাই কারবারি, তাকে যে আবগারি হাতে ধরা পড়েছিল, ধরা পড়ার পরে যখন তার মৃত্যু হয় এবং আবগারির উপর দোষ চাপিয়ে কিন্তু ডেবরা সড়ক অবরোধ করেছিল এবং তাতে কিন্তু বিজেপির সমর্থক ছিলেন এবং বিজেপির যে ঘাটাল সাংগঠনিক জেলা তন্ময় সে কিন্তু ছিলেন এবং এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। বেশ কয়েকজন বিজেপি নেতাকেও কিন্তু গ্রেপ্তার করেছিল। সেই ঘটনার পরই কিন্তু তাদেরকে গত রবিবার যেমন রাজ্যের শুভেন্দু অধিকারী যখন ডেবরা ঘাটাল সাংগঠনিক জেলায় যখন কার্যালয়ে যখন বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন, তারপরে কিন্তু তিনি ঘোষণা করেন যে আজকে যে 2 তারিখ 2রা সেপ্টেম্বর ডেবরা থানা ঘেরাও করার কর্মসূচি নেওয়া হবে বিজেপির পক্ষ থেকে। এবং সেই মতোই কিন্তু বিজেপির যে ঘাটাল সাংগঠনিক জেলার কর্মকর্তা এবং জেলা সভাপতি তন্ময় দাস তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ছিল। পুলিশ কিন্তু তাদেরকে বিক্ষোভ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেয়নি। এরপরে কিন্তু তারা পথ অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাতে গেলে কিন্তু পুলিশের ধস্তাধস্তি হয় রীতিমতো এবং পুলিশ কিন্তু লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন ঘাটাল সাংগঠনিক জেলার যে বিজেপি সভাপতি তন্ময় দাস। বেশ, ধন্যবাদ সুদীপ। ডেবরা থানার সামনে একেবারে ধুমধুমার পরিস্থিতি। আজ কলকাতা পুলিশের সঙ্গে একেবারে সেনাবাহিনী, তাদের একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় আমরা দেখেছি। আর এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকের মুখোমুখি ডিসি ট্রাফিক, সরাসরি নজর রাখবো সেদিকে। আমার রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। তো এখানে যে আজকে যে ঘটনা হয়েছে ওখানে আমি যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হেয়ার স্ট্রিট থানা থেকে লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করা হয়েছে। আমি সেকেন্ড আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। এটা ভিডিও এখনকার আছে। আপনি দেখুন এখানে ডিভাইডার আছে এন্ড দিস ইজ দ্য ইনসিডেন্ট কে যে স্পট আছে এটা আছে। এখানে দেখুন কোথায় রাইট টার্ন সিগন্যাল নেই, এটা এখন রেড আছে, দেখুন এখন স্ট্রেট সিগন্যাল হয়ে যাবে। এখানে রাইট টার্নের কোনো সিগন্যাল নেই। অ্যান্ড ডিভাইডার থেকে এ সাইডে যে আছে পার্কিং থেকে যে ভেহিকল যাবে দে ক্যান অনলি টুক দ্য এরিয়া ফর দ্য পার্কিং, নট মানে ইট ইজ ফর দ্য প্রপার। এটা পার্কিং এরিয়া আছে এখানে রেলের, ওখানে চলে যায়। বাট আপনি দেখবেন এখানে এভরি সিগন্যাল ইজ ইন্ডিকেটিং স্ট্রেট। তারপরে আপনি দেখবেন এখানে পুরস্কার এখানে একটা সাইনেজ আছে ওটা যেখানে বলছে নো রাইট টার্ন। এখানে আছে একটা বোর্ড আছে যে এখানে আছে, দেখুন এখানে বলছে নো রাইট টার্ন। তো বেসিক্যালি দিস ইজ দ্য কেস অফ দ্য लेन वायलेशन, नेग्लिजेंट एंड रैश ड्राइविंग और अगेंस्टे जो लिगली व्यवस्था नेওয়া হচ্ছে ওটা হেয়ার স্ট্রিট থানাতে অলরেডি ইনিশিয়েট করা হয়েছে। और আমি সেকেন্ড জিনিস বলছি, এটা ইট ইজ নট কি পুলিশ ভার্সেস আর্মি, এটা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকার উচিত না। ইট ইজ বেসিক্যালি নর্মাল রোড ইউজারের সেফটির জন্য
যেখানে কোনো এরকম ভেহিকল হয়, এখানে আমার দিনের বেলা এরকম অনেকটা কেস হয়। তো ইট ইজ ওয়ান অফ দ্য কেস, মানে আউট অফ মানে মেনি কেসেস ইন দ্য সিটি অফ কলকাতা। তো এখানে মানে ওটা ও অ্যাঙ্গেল আমার মনে আছে ওটা উচিত হবে না কি এটা। কিন্তু স্যার আপনারা তো এফআইআর করেছেন, ট্রাফিক ভায়োলেশন হলে কি সব ক্ষেত্রে আপনি এফআইআর করেন? देखो ट्रैफिक वायलेशन और ट्रैफिक वायलेशन मध्ये 3-4टा मैंने वायलेशन मैंने क्या केस इनिशिएट हुए। कुछ आचे रेड लाइट वायलेशन जो आचे ওটা vehicle against हुए। नॉर्मली आर्मी vehicles are meant to maintain the secrecy। उनार रेजिस्ट्रेशन नंबर्स जो आचे ওটা আলাদা থাকে। তো উনার अगेंस्टे কখনোই কেস ইনিশিয়েট হয় না। তো তখন जो पर्सन व्यवहार করছে ওর अगेंस्टे ওটা মানে বেসিক্যালি হু ইজ রেসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল, ওনার अगेंस्टे লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স, নাথিং মোর দ্যান দ্যাট। আপনারা তো এফআইআর করেছেন তো? ওটা হেয়ার স্ট্রিট থানাতে কমপ্লেন জমা আছে। হেয়ার স্ট্রিট থানা যে লিগ্যাল অ্যাকশন আছে ওখান থেকে ইনিশিয়েট হবে। মানে কেন ওর কি বিহেভিয়ার খারাপ ছিল কিছু? বিহেভিয়ার বলছি না আমি, ইট ইজ বেসিক্যালি ভায়োলেশন। এটা ভায়োলেশন যে আছে র্যাশ এন্ড নেগলিজেন্ট ড্রাইভিং, এটা ইটসেলফ ইজ এটা বিএনএস অ্যাক্ট মধ্যে যে ভায়োলেশন আছে ওর अगेंस्ट ওটা ইয়ে হবে, ওর অ্যাকশন হবে, লিগ্যাল অ্যাকশন। আরবিআই এর ক্রসিং ছাড়া আর কোন জায়গায় ভায়োলেশন করেছে মানে ট্রাফিকের সিগন্যাল বা কিছু? ওটা পুরো তদন্তের বিষয় আছে। আমি পুরোটা মানে লিগ্যাল অ্যাকশন যখন হেয়ার স্ট্রিট হেয়ার স্ট্রিট পিএস ইনিশিয়েট করবে, দে উইল লুক ইনটু দ্য আদার্স অ্যাঙ্গেলস কি মানে কোথায় কোথায় ওর আবার মানে ইফ ইয়ে করেছে ভায়োলেট করেছে ওটা দেখা যাবে। ফোর্ট উইলিয়ামের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করেছিলেন? অ্যাজ সাচ ফোর্ট উইলিয়াম সঙ্গে মানে আজ দুর্ঘটনার কবলে পড়েন বিধায়ক শওকত মোল্লা। তার গাড়িকে দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই সময় একটি বাইককে ধাক্কা মারে পুলিশের গাড়ি। আর সেই বাইকের আরোহী তখনই সেখানে তিনি আহত হন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শওকতের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। কলকাতায় আসছিলেন তৃণমূল বিধায়ক। দুর্ঘটনার কবলে কনভয়ে থাকা পুলিশের গাড়ি ধাক্কা মারে একটি বাইকে। এসএসকেএম এ বাইক আরোহীকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এসএসকেএম এ মৃত্যু হয় বাইক আরোহীর। দুর্ঘটনায় শওকতের কনভয় বাইকে ধাক্কা পুলিশের ভ্যানের। এসএসকেএম এ মৃত্যু বাইক আরোহীর। ভাঙড়ের বামনঘাটা এলাকায় দুর্ঘটনা। কলকাতায় আসছিলেন তৃণমূল বিধায়ক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিধায়ক শওকত মোল্লার গাড়ি, আর তিনি তার গাড়ির এক ধাক্কায় এক বাইক আরোহী তার মৃত্যু হয়েছে। দেখো আজ সকাল 11টা নাগাদ শওকত মোল্লা যখন জীবনদাতা থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঠিক তখনই কার্যত তার কনভয়কে দুর্ঘটনার কবলে পড়ে। শওকত মোল্লার গাড়ি ঠিক সামনে থাকা পুলিশের গাড়িকে ধাক্কা মারে একটি মোটর বাইককে এবং সেই ঘটনায় মোটর বাইক আরোহী গুরুতর জখম হন। শওকত মোল্লার গাড়ি কোনো মতে সেই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। তার যে চালক তার চালকের তৎপরতার কারণে এবং সেই সকলে সেই সময় মেনে আহত ওই বাইক আরোহীকে সেখান থেকে উদ্ধার করেন এবং তাকে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং সেখানে কয়েক ঘন্টা চিকিৎসার পর এবং বিকেলে মৃত্যু হয় ওই বাইক আরোহী। এবং এই ঘটনার পর মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন শওকত মোল্লা। নিশ্চিত। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। স্কুল সার্ভিস কমিশনের দাগি তালিকা প্রকাশের পরেই কান ধরে উদ্বোস করলেন তৃণমূল কাউন্সিলর। কান ধরে উদ্বোসের ভিডিও সামনে এসেছে তমলুকের তৃণমূল কাউন্সিলরের। দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কাউন্সিলর। দাগির তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই স্কুল সার্ভিস কমিশনের দাগি তালিকা প্রকাশের পরেই কান ধরে উঠবোস তৃণমূলের তমলুকের কাউন্সিলরের। দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ কাউন্সিলরের। জেলায় তৃণমূলের বেশ কিছু নেতা আছেন যারা একসময় শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন। সেই সব নেতৃত্বরা এখনো পদে বসে আছেন। তারা শুভেন্দুর বিরুদ্ধে কোনো কথা বলছেন না। তাহলে কি শুভেন্দুর সঙ্গে যোগসাজশ? দলের হয়ে কান ধরে উঠবোস করে ক্ষমা চাইছে
ভাইরাল কাউন্সিলর পার্থসারথী মাইতির ভিডিও। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিওটি, যেখানে কান ধরে উদ্বোস করছেন কাউন্সিলর পার্থসারথী মাইতি। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা। এই ঘটনার পর তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি তিনি কি সাফাই দিয়েছেন, শুনবো। পূর্ব মেদিনীপুরের মানুষজন আছে, আমাদের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দুবাবুর সাথে যোগাযোগ ছিল এবং প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং তারা অনেকেই দুর্নীতিতে লিপ্ত, কিন্তু দেখতে পাচ্ছি যে একবারে সবাই চুপচাপ। যেখানে বিজেপির লোকরাও ধরা পড়ছে দেখা যাচ্ছে, তারাও যেমন চুপচাপ। আমাদের তৃণমূল কংগ্রেসের যখন শুভেন্দু অধিকারী সে জোর গলায় ভাষণ দিচ্ছেন যে একজনের আমার নাম পাওয়া যাবে না, সেখানে কেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুখ খুলছেন না? যদি আমার পথ যায় যাক, কিন্তু মুখটা খুলুক। ভুয়ো বিল দিয়ে টাকা তোলার অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার কানাইনগর পঞ্চায়েতের সিপিআইএম প্রধান টগরী ঘোষ। পুলিশ সূত্রে খবর জানা গিয়েছে তেহট্ট 1 ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুয়ো বিল তৈরি করে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুয়ো বিল দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার কানাইনগর পঞ্চায়েতের সিপিআইএম প্রধান টগরী ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তেহট্ট 1 ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুয়ো বিল তৈরি করে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। ভুয়ো বিল দিয়ে টাকা তোলার অভিযোগ, আর সেই অভিযোগেই এবার গ্রেফতার কানাইনগর পঞ্চায়েতের সিপিআইএম প্রধান টগরী ঘোষ। পুলিশ সূত্রে খবর তেহট্ট 1 ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, আর তার বিরুদ্ধে ভুয়ো বিল তৈরি করে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুয়ো বিল দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার কানাইনগর পঞ্চায়েতের সিপিআইএম প্রধান টগরী ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তেহট্ট 1 নম্বর ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে ভুয়ো বিল তৈরি করে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। ভুয়ো বিল দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ভুয়ো বিল তৈরি করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন কানাইনগর পঞ্চায়েতের সিপিআইএম প্রধান টগরী ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তেহট্ট 1 ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সিপিআইএম প্রধান টগরী ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভুয়ো বিল তৈরি করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ভুয়ো বিল তৈরি করে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। একাধিক টেন্ডার দুর্নীতিতেও অভিযোগে তার নাম জড়িয়েছিল। জানা গিয়েছে ওই পঞ্চায়েত প্রধান হার্ডওয়্যারের দোকান, হোটেল সহ বিভিন্ন দোকানের বিল দিয়ে দফায় দফায় কয়েক লক্ষ টাকা পঞ্চায়েতের কোষাগার থেকে তুলতেন, অথচ বাস্তবে এই নামে কোনো দোকান বা হোটেলই নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, এই সিপিআইএম এর প্রধান টগরী ঘোষ, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, যেটা অভিযোগ যে এই পঞ্চায়েত প্রধান কানাইনগর পঞ্চায়েত তেহট্টের টগরী ঘোষ, সেটা হচ্ছে যে তিনি দুর্নীতি করেছেন। মূলত বিভিন্ন রকম বিল, হার্ডওয়্যারের দোকান, হোটেল, এরকম অনেক দোকানের নাম দিয়ে তিনি বিল দফায় দফায় কয়েক লক্ষ টাকা পঞ্চায়েতের যে কোষাগার সেখান থেকে তুলেছেন। অথচ বাস্তবে সেটা দেখা গেছে যে সেখানে কোনো রকম ওই দোকান বা হোটেলের কোনো হদিশ নেই, অর্থাৎ পুরোপুরি ভুয়ো।
এরপরে কিন্তু একটি অভিযোগ করা হয় এবং তেহট্ট এক ব্লকের ভিডিও কাছে, এবং তারপরে ভিডিও তেহট্ট থানায় অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে এবং আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। এবং মূলত যেটা হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ যে সরকারি টাকা নয়-ছয় করা এবং আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ, ধন্যবাদ সুমন। ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী। বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি শুভেন্দু অধিকারী সহ 13 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা বিধানসভা থেকে বাইরে বেরোতেই বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। গর্বিত ভারতীয় আমাদের দেশের আর্মিকে অপমান করেছে, প্রতিবাদ করেছি, তাই জন্য আমাকে সাসপেন্ড। 3 দিনের বিধানসভার বিশেষ অধিবেশন বসেছে। 3 দিনের অধিবেশনেও সাসপেনশন এড়ানো গেল না। এর আগেও একাধিকবার সাসপেনশনের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতাকে। বিধানসভা অধিবেশনে সেনাবাহিনী সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং সেনার গাড়ি আটক করা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। এই সময় ব্রাত্য বসু কিছু মন্তব্য করেন। ভারতীয় সেনা সম্পর্কে ব্রাত্য বসুর মন্তব্যের বিরোধিতা করেন বিরোধী দলনেতা। ব্রাত্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী। অন্য বিজেপি বিধায়কেরা তাঁর সঙ্গে স্লোগানে যোগ দেন। অধিবেশনে হই হট্টগোল শুরু হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করার পরেও পরিস্থিতি না বদলানোয় এই অধিবেশনের জন্য শুভেন্দুকে সাসপেন্ড করেন। বিরোধী দলনেতাকে সাসপেনশনের প্রতিবাদে অধিবেশন কক্ষ ছেড়ে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার ভেতর থেকে স্লোগান দিতে দিতে বাইরে আসেন। আর্মির মেয়র রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের 71 সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন, দুটো একসঙ্গে করা যায় না। গর্বিত ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে। আজকের দিনের জন্য বেতনও নেব না, ভাতাও নেব না। আমি গর্বিত ভারতীয়। বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের আচরণের সমালোচনা করেন পরিষদীয় মন্ত্রী। খবর হওয়ার জন্য যেভাবে আচরণ করেন বিরোধী দলের খুব একটা ডিগনিফাইড পোস্ট। প্রত্যেকটা দিনই দেখি কোনো না কোনো ভাবে একটা গন্ডগোল পাকিয়ে ওয়ার্কআউট করা হচ্ছে। ওর সব স্পিকার নর্মালি বসে কথা বলে, কিন্তু কখন সে দাঁড়িয়ে কথা বলবে তখন হাউসে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। জেনেও তিনি যেভাবে করছিলেন আচরণ, তার জন্য সাসপেন্ড হয়েছে। উনি কেন শুরুর থেকে এসে গন্ডগোল শুরু করলেন? শুরুর থেকে তখন আমি বলছি আমাদের ডিস্টার্ব করতে শুরু করলেন, কোনো কারণ আছে? ব্রাত্য বসুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন শুভেন্দু অধিকারী তা খণ্ডন করেন শিক্ষামন্ত্রী। বাইরে বেরিয়ে বলেন, পাকিস্তানের সেনা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তা সত্যি, ইতিহাস বদলানো যাবে না। 1971-এ 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি? 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। শুভেন্দু অধিকারী সহ 13 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভায় সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল। মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ নিষ্পত্তি করে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, কোনো কঠিন শাস্তি নয়, বরং আগামী বিধানসভায় যাতে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা এমন কোনো আচরণ না করেন যাতে বিধানসভার গরিমা নষ্ট হয়। ঘটনাচক্রে অধ্যক্ষ যেদিন এই নিদান দিলেন সেদিনে সাসপেন্ড হতে হলো বিরোধী দলনেতাকে। এদিন শুভেন্দু অধিকারী বেরোনোর সময় বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। কংগ্রেস দপ্তর বিধান ভবনে ভাঙচুরের প্রতিবাদ এবং রাকেশ সিংকে গ্রেফতারের প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের এই বিক্ষোভ। এখানে একটা দলের পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ এই লোকটাকে অ্যারেস্ট করতে পারছে না, এফআইআর এর কোনো মর্যাদা রাখতে পারছে না। আমরা অবাক হয়ে যাচ্ছি যে পুলিশের আজকে এই যে দলদাসের চেহারা, উনি রাকেশ সিংকে ধরতে পারবে না, উনি আমায় ধরতে পারবেন।
বিধানসভা ঘেরাও করতে এলে কংগ্রেস কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ। অধিবেশনের দ্বিতীয় দিনে উত্তপ্ত হয়ে রইল বিধানসভার ভিতর ও বাহির। 3 দিনের অধিবেশন শেষ হবে 4 সেপ্টেম্বর। সেদিন মুখ্যমন্ত্রীর বিধানসভায় আসার সম্ভাবনা রয়েছে।